খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। আবার তার সাথে তার কিছু দোসররাও। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। তাহলে যদি এদের শিক্ষা হয়। বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেটা আজকে আমরা প্রমাণ করেছি। একজন জ্ঞানী লোক বলে ফেললেন যে পদ্মা সেতুতে যে রেল লাইন হচ্ছে 40,000 কোটি টাকা খরচ হচ্ছে, 40,000 কোটি টাকা তো ঋণ নিয়ে করা হচ্ছে। এই ঋণ শোধ হবে কি করে? কারণ ওই দক্ষিণবঙ্গের কোনো মানুষ তো রেলে চড়বে না, তারা তো লঞ্চে যাতায়াত করে, তারা রেলে চড়তে যাবে কেন? এই রেল ভায়াবল হবে না। সেতুর কাজ হয়ে গেছে, এখন সেতু নিয়ে কথা বলে আর পাচ্ছে না। এখন রেলের কাজ চলছে, এখন রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। যাক, আমার মনে হয় আমাদের সকলেও ওনাকে চিনে রাখা উচিত। এবং রেলগাড়ি যখন চালু হবে ওনাকে রেলে নিয়ে চড়ানো উচিত। বড় বড় অর্থনীতিবিদ, জ্ঞানীগুণী, তারা এই ধরনের অর্বাচীনের মতো কথা বলে কিভাবে? সেটাই আমার প্রশ্ন। এবং মেগা প্রজেক্টগুলি করে নাকি খুব ভুল করছি। তারা এসে বসে থাকে আর আমার তৈরি করা সব টেলিভিশনে যে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করি, সেই বিদ্যুৎ ব্যবহার করছে। আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড চলে গেছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, সেটা নিয়েও তো এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে? এই প্রশ্নও কিন্তু তুলেছে তারা। অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলেই তাদের গায়ে লাগে কেন? তাহলে তারা কি এখনো সেই পাকিস্তানি সামরিক জান্তাদের পদলেহনকারী খোসামদি তোষামদি দল? গালিটালি দিই না, দিতে ইচ্ছে দেওয়ার রুচিও নাই, তবে একটু না বলে পারি না যে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মেয়েদের উপর নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, পোড়ামাটি নীতি নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, সেই পাকিস্তানিদের পদলেহনকারী সারমেয়র দল এখন